হ্যালো এভরিওয়ান, আজকে খুব সিরিয়াস একটা ব্যাপার নিয়ে কথা বলবো। বহু প্রতিবেশী দেশ থেকে আমরা ধমকি পাচ্ছি যে ভারতকে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত করে দেব। আচ্ছা, সেটা নিয়ে আমি কথা বলছি না। আজকে কথা হচ্ছে, ভারত যদি টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যায়, সব থেকে লাভ কার হবে? ভারতে বসবাসকারী হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এদের কোনো লাভ হবে? একদমই হবে না। আমাদের তো ক্ষতি। তো লাভটা কার হবে? পাকিস্তানে বসবাসকারী একজন মুসলিমের লাভ হবে? কিচ্ছু লাভ হবে না, দু আনারও লাভ হবে না। কাশ্মীর যদি একটা স্বাধীন দেশে পরিণত হয়, একজন সাধারণ পাকিস্তানি নাগরিকের কী শিল্প পাবেন আপনি? আপনাদের ওখানে হসপিটাল তৈরি হবে? কী লাভ হবে আপনার? মনের জ্বালা একটু মিটবে, যেহেতু আমাদেরকে আপনারা হিংসা করেন, তাই তো? আচ্ছা, বাংলাদেশে বসবাসকারী কোনো সাধারণ মধ্যবিত্ত নাগরিকের কোনো লাভ হবে যদি সেভেন সিস্টার একটা খ্রিস্টান স্টেট পরিণত হয়? কী লাভ হবে আপনার? আপনাদের দেশে ইন্ডাস্ট্রি হবে? আপনাদের দেশে কি হবে? আমাদের দেশ টুকরো টুকরো করে ভাঙলে আমাদের ক্ষতি হবে। আপনার কি লাভ হবে? কার লাভ হবে জানেন? আমেরিকা এবং চায়না। ডেফিনেটলি তাদের লাভ হবে। আর তাদের যে লাভ হবে, দ্যাট ইজ এভরিওয়ান নো অ্যাবাউট দ্যাট। তাদের লাভ হবে, কিন্তু আপনাদের কোনো লাভ নেই। আপনাদের বুকের একটু জ্বালা পোড়াটা হয়তো মিটবে। তার থেকে চলুন না, একসাথে প্রতিবেশী রাজ্যগুলো মিলে ব্যবসা করি, বাণিজ্য করি, একসাথে ইন্ডাস্ট্রি তৈরি করি, আগে যায়। ইউরোপের দেশগুলোকে দেখিয়ে দিই যে আমরা এশিয়ার দেশগুলো ভাই ভাই যেমন মিলেমিশে থাকে, সেভাবে মিলেমিশে আছি। খুব কঠিন এটা। কাউকে গলা কেটে পুড়িয়ে দেওয়ার থেকে তো সোজা। চেষ্টা করুন না। আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক বার্তা দিয়েছি, আপনারা কোনো রেসপন্স করেননি পজিটিভ। আর একটা গল্প বলি, শুনুন। একটা ছেলে, ধরুন আমার একটা বন্ধু বাইক কিনেছে। আমি যদি যোগ্য না হই বাইক কেনার, আমি কিভাবে চাইবো? তাকে হিংসা করব? চাইবো তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক, পা ভেঙে যাক, বাইক ভেঙে যাক। আচ্ছা, ধরুন তার অ্যাক্সিডেন্ট হয়েও গেল, বাইকটা ভেঙেও গেল, কার লাভ হবে? আমার ঘরে একটা নতুন বাইক আসবে? আসবে না। কার লাভ হবে জানেন? যার বাইকের শোরুম আছে, সেই শোরুমের মালিকের লাভ হবে। কারণ ওই ছেলেটা তো যোগ্য ছেলে, ওই ছেলেটা আরও 2 মাস পর আবার একটা বাইক কিনে নেবে, তাই তো? তো ভারত আবার 2 বছর 5 বছর পর তো দাঁড়াবে। লাভটা কার হবে? আমেরিকার আর চায়নার। ভারত টুকরো টুকরো ভাগে বিভক্ত হলে আপনার কি লাভ? চলুন না একসাথে ব্যবসা বাণিজ্য করি। আপনার ভারতকে বয়কট করে বহু দূরের দেশ থেকে মাল রপ্তানি করে কোনো লাভ আছে? আর ভারতেরও তো কোনো লাভ নেই। ভারত তো আপনাদের পিছনে পড়ছে না। আপনারা বলছেন ভারত দাদাগিরি করছে, বিশেষ করে বাংলাদেশের লোকজন। আচ্ছা, আজকে আমি যদি, আমাকে আপনারা ভালোবাসছেন, সম্মান দিচ্ছেন, আমি আপনাদের সম্মান দিচ্ছি। আজকে আমি যদি চট্টগ্রাম, রংপুরকে ভারতবর্ষের অংশ বলি, আপনারা রেগে যাবেন না? আপনাদের রাগ হবে না যে এই দিদিভাইটা কী সব ফালতু কথা বলছে? চট্টগ্রাম তো বাংলাদেশের, ভারতের কেন ম্যাপে দেখাচ্ছে? আপনাদের মনে হবে না? ঠিক তেমনি আপনাদের যুবক যারা যুব নেতা বাংলাদেশের, তারা আমাদের উড়িষ্যাকে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের ম্যাপে কী করে দেখাচ্ছে? দেখানোটা কি ঠিক হচ্ছে? তাহলে আমাদের রাগ হবে না? আমরা দাদাগিরি করব না? আচ্ছা, আর একটা কথা আপনাদের বুঝতে হবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার আপনাদের জন্মের আগে থেকে ভারতবর্ষে, ইভেন বাংলাদেশের জন্মের আগে থেকেই ভারতবর্ষের অংশ, তাই না? তো দাদাগিরি কেউ দেখাচ্ছে না। মিলেমিশে থাকতে গেলে দুজনাকেই হাত বাড়াতে হয়, একজনের কাজ নয় এটা, তাই তো? চলুন না, ভীষণ ভালো ব্যবসা বাণিজ্য করে সবাই গ্রোথ করি। আর একটা জিনিস, পুরোটাই যদি মুসলিম কান্ট্রি হয়ে যায়, যেমন বাংলাদেশ চাইছে, তাহলেই বা কী হবে? ভারতকে খণ্ড খণ্ড করলে অনেকগুলো গরিব দেশে পরিণত হবে। ফিলিস্তিনও তো একটা মুসলিম দেশ ছিল, গরিব দেশ ছিল। ডেফিনেটলি আমেরিকা, ইসরায়েলের থেকে তো গরিবই ছিল। তো উড়িয়ে দিল ওরা, কিছু করতে পারলো? কতগুলো মুসলমান ছোট বাচ্চা টাচ্চা সব মারা গেল। এখনকার দিনে ধর্ম নিয়ে যুদ্ধ করা যাবে না, আর সেটা উচিতও না। টেকনোলজিতে ইমপ্রুভ করুন, আইটি সেক্টরে ইমপ্রুভ করুন, ম্যানুফ্যাকচার করুন, সায়েন্সের উপরে জোর দিন। আর ডেফিনেটলি আপনাদের ধর্ম আপনারা পালন করুন, আর আমাদের ধর্ম আমাদের পালন করতে দিন, একদম শান্তিপূর্ণভাবে, যেটা আমাদের দেশের সংবিধানেও বলা আছে। কি ভুল বললাম? ভুল বললে কমেন্টে বলবেন। তবে হ্যাঁ, কমেন্টে ভাষার মর্যাদা রাখবেন। আমাকে মহিলা হিসাবে কমেন্ট করবেন না, মানুষ হিসাবে কমেন্ট করবেন। খারাপ কথা, আমার কথা খারাপ লাগলে আপনারা খারাপ যুক্তিতর্ক দিয়ে বোঝাবেন, ফালতু কিছু লিখবেন না, অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।